এইটা হইলো আমেরিকার সুদর্শন পুরুষ, আর এইটা হইলো বাংলাদেশের সুদর্শন পুরুষ। এটা কি? এটা সুদর্শন পুরুষ বানাইলো কেডো জানি না। ওকে, সুদর্শন পুরুষ বানাইলো কেডো আর কইলো কেডো? মোশাররফ করিম বেরো পারে, কারণ কালকে দেখি ফ্যান দিতেছে। হ্যাঁ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কি অশান্তি বাংলাদেশে, মানে বাংলা একটা কথা আছে না, বিনোদন পাতি ব্যবসায়ী এক ঢুক পেইলো ওই সংসদে, আর এক ঢুক পেইলো ওই যে বাংলাদেশের সিনেমা হলে। কিন্তু একটা এই গানটা সিনেমা না, ওই কি কয় এফডিসি, এই এফডিসি থেকে বলে হ্যাঁ ওই সুদর্শন পুরুষ বানাইছে। ইমোশনাল ড্যামেজ। সুদর্শন পুরুষ, সুদর্শন পুরুষের একটা তো সিস্টেম আছে। হিরো আলম যদি দিলুনি তাও আমি বিশ্বাস করলাম যে না ঠিকই আছে, তোকার একটু রুচি আছে, তোকার এক যে সুদর্শন বানাইছে। ওই এই সুদর্শনের লেগে সারা বাংলাদেশের মানুষ ব্রয়লার মুরগি হয়ে গেল। মানে সরি, মানে কি কব, সরি সাহেব, আসলে ব্রয়লার মুরগি না, ব্রয়লার মুরগি তো কইছে হইলো যে শিক্ষামন্ত্রী না কি ছাত্র গেলে বলে ব্রয়লার মুরগি থাকবো, তা কব না। তো সারা বাংলাদেশের মানুষের তো মান সম্মান একবার শেষ। ইমোশনাল ড্যামেজ। এইসব জিনিস মানে এইসব প্রাণী কি কবে, এইসব জটিল অঙ্কগুলো যদি মানে জটিল মানে বোঝা কঠিন এরকম জিনিস যদি নিয়ে এসে আমার সমাজের সামনে দেখান যায়, প্রদর্শন হরান যায়, তাহলে সমাজটা কোন দিক যাবে? তাও সত্য। আর এই সমাজটা নষ্ট হইতেছিল এই যে এইসব কিছু সুদর্শন। এতদিন যা দেখছি ভাই, বুঝছেন, এতদিন যা কিছু দেখছি, মানে না ওগুলো মুখ বুঝে সহ্য হয়ে লিছি না। ঠিক আছে বেটা সল মানুষ, মাঝে মধ্যে একটু লিপস্টিক দেয়, তারপরে একটু মানে চুল টুলি হয়, মানে আছে একটু সিস্টেম আছে, ওটা রুচি। কিন্তু গতকালকে যেটা পরে আইছে মঞ্চে, হেতা দেহে তো মানুষের একবারে চোখ আকাশে উঠে গেছে, মানে কপালে উঠে গেছে। এটা কি? কালকে বলে 40 কেজি গয়না দিয়ে বলে ড্যান্স করছে। আমার শরীরে টোটাল 40 কেজির মতো গয়না আছে। ইরি বাবারে বাবা, 40 কেজি অলংকার। তো এই জন্যই তো তোমাকে সুদর্শন নারী, সুদর্শন পুরুষ কয় যে কে বহিরে কি, মানে একটা গেদি মানুষ তো 40 কেজি তো অলংকার দিয়ে তো ড্যান্স করে পারবে না। ঠিক আছে, তো সেইরকমই পুরুষ মানুষ ছাড়া তো এটা সম্ভব না। তো সেইরকমই মানে প্রমাণ করছে, মানে মানুষ তো জানে যে এটা একটা গেদি মানুষ, তো হে প্রমাণ করে দেখাইছে কালকে যে অলংকার 40 কেজি অলংকার গাইলে কেবল ড্যান্স করা লাগে, আর কেবল সুদর্শন পুরুষ হওয়া যায়। গজব বেজতি। সুদর্শন পুরুষ হরতে মনে হয় সুদর্শন কাক কয়, হেই সিহারেতে আমি ভুলে গেছি রে। এবার দেখা যায় সুদর্শন বাংলাদেশের কেডো আজকে যদি সালমান সাহেব বেঁচে থাকলো নি, তাহলে তোমাকে আর দেখা দিল নি। এফডিসির যে মঞ্চ উঠে যা ফ্যান দিতে চাও, তোমাকে আর এটা দেখে নিল নি। খারাপ তো যাই যে কথা আমি কবার চাচ্ছি, ওই হেই কথা হেইতে ওইতেই। তো শেষ মুহূর্তে একটু কথা কই, যে কথাটা কোয়ার লেগে মনে হয় যে এতক্ষণ ব্যাক করলাম, যে কথা হইলে আমার ওই একটাই, সেটা হইলো হাদিসে স্পষ্ট আছে। আপনারা কি হাদিস পড়েন? না পড়লে সমস্যা নাই, আমি একটু পড়ি, তো সেই জন্য ওইগুলো মানে যেগুলো জানি ওইগুলোই মনে হয় যে সমাজে বেশি চলে, সেই জন্য মনে হয় যে কথাগুলো বাড়া যায়। তো হাদিসে স্পষ্ট আছে, কোন পুরুষ যদি কোনো নারীদের বেশ ধারণ করে, আবার কোন নারী যদি কোনো পুরুষের বেশ ধারণ করে, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করছে। অতি সত্য কথা। আচ্ছা কেউ মেলা কথা কয় হালাসি রে, ধুম ফুল হয়ে গেল কথা কতি এত কথা তো কবার চাচ্ছিলাম হলো 1-2 মিনিটের মধ্যে, কিন্তু বক করে খালি বাড়ালোই, মানে যেসব শোয়ের সামনে আসে তাই কথাই কব না। একটা লাইক ফলো দিয়ে দেন, আপনারা যা মন চায় করেন, একটা লাইক ফলো দিয়েন।